ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৫০০ জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে। এক খবরে জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া আলোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানে পার্লামেন্টকে জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবে না। যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের বিক্ষোভ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলী খামিনি। এ ঘটনার ৬ মাসের মাথায় ইরানের শতাধিক শহরে গণবিক্ষোভ দেখা যাচ্ছে। ধারণা হচ্ছে সরকারি বাহিনীর হামলায় ইতিমধ্যে শত শত বিক্ষোভকারী আহত ও নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে লাগাতার হামলার হুমকি দেওয়ার পর শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন স্বাধীনতা চায়, হয়তো অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মিস্টার ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলেও ইরানে সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দিতে দেখা যায়নি ইসরায়েলকে। যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চিরবৈরী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার প্রকাশিত দ্য ইকোনমিস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান ইসরায়েলের উপর হামলা চালালে সেটার পরিণতি হবে ভয়াবহ। ইরানে যে গণবিক্ষোভ চলছে সেটির দিকে নজর রাখছেন বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের শতাধিক শহরে যে বিক্ষোভ চলছে তাতে যারা অংশ নেবেন তাদেরকে সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ। এমন সতর্কতা ও সরকারের ভয়াবহ দমনপীড়নকে উপেক্ষা করে শনিবার রাস্তায় নামেন ইরানের বিক্ষোভকারীরা। বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে, যাদের অনেকের হতাহত হয়েছেন। বিবিসি পার্সিয়ান নিশ্চিত করেছেন, রাস্ত শহরের পুরসিনা হাসপাতালে শুক্রবার রাতে ৭০ জনের মরদেহ নিয়ে আসা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত ও নিহত হয়েছেন। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর ১৪ জন সদস্য এ পর্যন্ত নিহত হয়েছেন।